শাপলার ৫ মে আর ২৪-এর ৫ আগস্ট একই সুতোয় গাঁথা, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর ধর্ম উপদেষ্টার দাবি ২৪-এর অভ্যুত্থানের বিজয় শাপলা চত্বর থেকে অনুপ্রেরণা। শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার। হেফাজতের কর্মসূচিতে পুলিশি হামলায় শহীদদের স্মরণে অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর ১৩ দফা দাবিতে অবস্থান নিয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের সরাতে রাতে শাপলা চত্বরে অভিযান চালায় পুলিশ, র্যাব, বিজিবি। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলে ভীতিকর অবস্থার সৃষ্টি হয় এলাকা জুড়ে। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীও নির্বিচারে গুলি চালান। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ ও ২০২১-এর আন্দোলন সংগ্রামে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় বক্তারা বলেন, নির্বাচন ঠেকাতে পরাজিত শক্তি অপতৎপরতা চালাচ্ছে। বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ কেউ দেখাবে না। যেন শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা অনুদানের ব্যবস্থা করা হয়। যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি, হানাহানি, মারামারি, দখলের রাজনীতি দেখেছি, সেই রাজনীতি তরুণরা চায় না। 5ই মে শুধু একটা সমাবেশ ছিল না, 5ই মে আগে একটা গণজাগরণ হয়েছিল। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তারা জুলাই বিপ্লবকে শাপলা চত্বরের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। জুলাই বিপ্লবের যে ভিত্তি, এটা শাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে। যে সমস্ত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৮ জন শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।